সো হ্যালো স্টুডেন্টস, আই হোপ ইউ আর ওয়েল। ওকে, তো এতদিন পর্যন্ত আমাদের চ্যানেলের অন্য একটা নাম ছিল। তো এখন আমরা চ্যানেলের নাম চেঞ্জ করে নিয়েছি, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখন চ্যানেলের নাম হয়ে গেছে আমাদের কলেজ ক্যাটালিস্ট। ওকে, তো কলেজ ক্যাটালিস্ট চ্যানেলের নামটা দেওয়ার কারণ আছে কিছু, তো সেগুলো না হয় পরে শেয়ার করবো। আজকে যে এই ভিডিওটা নিয়ে চলেছি, ভিডিওটা মেনলি হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজের যে ডকুমেন্টস ভেরিফিকেশন আছে সেটার জন্য, এবং ইন্ডাকশন মিটিং আছে। ইন্ডাকশন মিটিং কি? ইন্ডাকশন মিটিং আর কিছুই না, এটা হচ্ছে টিচারদের সঙ্গে তোমাদের যে যার নিজেদের পেরেন্টস এর একটা মিটিং হবে। ওকে, এখানেতে সেই একটা টিচার পেরেন্টস মিটিং হবে। ইভেন তাছাড়াও স্টুডেন্টদের সঙ্গে পেরেন্ট টিচার্স এর একটা মিটিং হবে। ওকে, তো এখানে দু রকম হবে। তো কলেজ দু রকম আই মিন ভেরিফিকেশন হচ্ছে ফার্স্ট অফ অল 1 নম্বর। 2 নম্বর কি হবে? টিচারদের সঙ্গে পেরেন্টসদের একটা মিটিং হবে, আবার স্টুডেন্টদের সঙ্গে একটা টিচারদের মিটিং হবে। ঠিক আছে, তো কি বলেছে, যারা যারা ফার্স্ট সেমিস্টার ইউজি ভর্তি হয়েছে তোমরা 2025-26-এ, তাদেরকে ভেরিফিকেশন শিডিউল করে দেওয়া হয়েছে নিচেতে। তো ভেরিফিকেশন শিডিউলেতে টাইমলি তোমাদেরকে বাঁকুড়া খ্রিস্টান কলেজে যেতে হবে, এবং সেগুলো তোমাদের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো ভেরিফিকেশন করতে হবে, এবং তোমাদের যে যার নিজেদের পেরেন্টস কে নিয়ে যেতে হবে, মা আর বাবা যা কাউকে নিয়ে যেতে হবে ইন্ডাকশন মিটিং এর জন্য টিচারদের সঙ্গে। ঠিক আছে, তো এরপর এখানে যেটা বলা হয়েছে, এখানে একটা শিডিউল করা হয়েছে, ভেরিফিকেশন টাইম যেটা বলে দিয়েছে। তো এখানে তোমরা এই এটা নোটিফিকেশনটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, বা তোমরা কোথা থেকে পাবে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে বাঁকুড়া খ্রিস্টান কলেজের যে ওয়েবসাইট আছে তার লিংক আমরা প্রোভাইড করে দিয়েছি, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেতেও এই নোটিফিকেশনটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে অলরেডি চলে গেছে। তো আজকে তোমার হচ্ছে 20/7 তারিখ। তো এখানেতে যে সমস্ত ভেরিফিকেশনের টাইম গুলো দিয়েছে ভালো করে দেখো। এখানে ভেরিফিকেশনের টাইম আছে কি 11টা থেকে 1:30টার মধ্যে। ঠিক আছে, 11টা থেকে 1:30টার মধ্যে। রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছে 10:30টা, আই মিন 10:30টার মধ্যে তোমাদেরকে কলেজের মধ্যে পৌঁছে যেতে হবে। তো সমস্ত সাবজেক্টের ভেরিফিকেশন একদিনে হবে না, কিছু কিছু পার্ট পার্ট করে ভাগ করা হয়েছে। যেমন 22/7/2025-এ তোমার জুলজি, বটানি, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা আর পলিটিক্যাল সায়েন্স আছে। ঠিক আছে, তো কোথায় হবে সেগুলো হচ্ছে, এই ভেন্যুটা হচ্ছে এটার ভেন্যু। ঠিক আছে, এই ভেন্যুটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য ভেন্যু। যেমন জুলজির ভেন্যু হচ্ছে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট, ম্যাথামেটিক্স এর মেন বিল্ডিং। বটানির হবে কম্পিউটার সায়েন্স এর মেন বিল্ডিং এ। ফিজিক্স হবে কেমিস্ট্রি মেন বিল্ডিং এ। কেমিস্ট্রি হবে ফিজিক্স এর মেন বিল্ডিং এ। বাংলা আর পলিটিক্যাল সায়েন্স হবে এনআরসি, তোমার যে ওয়েলি ওয়েসলিয়ান বিল্ডিং আছে সেই ওয়েসলিয়ান বিল্ডিং হবে। ঠিক আছে, তো এই যে দুটো প্যারা মেনলি, আমি যে ব্লু কালারের ডার্ক ব্লু দিয়ে আমি যে রাইট দিয়ে দিচ্ছি, এই দুটো হচ্ছে তোমার ভেরিফিকেশন রিলেটেড। আই মিন এই পুরো ব্যাপারটা, এই এই এতটা পর্যন্ত শুধু ভেরিফিকেশন রিলেটেড। ঠিক আছে, তারপর 22 তারিখ হয়ে গেল। এখানে যেটা আছে 23 তারিখ। 23 তারিখে কি হবে? 23 তারিখে যে ডিপার্টমেন্ট গুলো হবে সেগুলো হচ্ছে ইংলিশ হবে, তারপর হচ্ছে ফিজিওলজি, সংস্কৃত, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি। এগুলোর কি কি বিল্ডিং সেগুলো এখানে লেখা আছে। ইংলিশের হবে যেমন ম্যাথামেটিক্স এর মেন বিল্ডিং এ হবে, তারপর ফিজিওলজি হবে কম্পিউটার সায়েন্স মেন বিল্ডিং, তারপর সংস্কৃত ইকোনমিক্স হবে কেমিস্ট্রির মেন বিল্ডিং এ হবে। ঠিক আছে, এখানে সমস্ত বিল্ডিং গুলোর নাম দিয়ে আছে। আবার 24 তারিখে তোমাদের ফিজিওলজি, সোসিওলজি, তারপর নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস আর হিস্ট্রি 24 তারিখে হবে। ঠিক আছে, তো টোটাল 3 দিন হচ্ছে 22, 23, 24 ডিপার্টমেন্ট ওয়াইজ নাম দিয়ে আছে। আর যেদিন যার ডিপার্টমেন্টে ভেরিফিকেশন আছে সেই দিনই তোমাদের পেরেন্টস টিচার মিটিংটাও আছে। পেরেন্টস টিচার মিটিংটা কোথায় হবে? না, পেরেন্টস টিচার মিটিংটা যে যার নিজের ডিপার্টমেন্টে হবে। তুমি যদি জুলজি স্টুডেন্ট হয়ে দেখো, তোমার পেরেন্টস আর টিচারের মিটিং হবে দুপুর 2টোর সময়। এখানে টাইম ইনক্লুড করে দিয়েছে, দুপুর 2টোর সময় পেরেন্ট টিচার মিটিংটা হবে। কোথায় হবে? না, যে যার নিজেদের ডিপার্টমেন্টে। জুলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ফিজিক্স এর ফিজিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, বাংলার বাংলা ডিপার্টমেন্ট, আর পলিটিক্যাল সায়েন্স এর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। ওকে, তো এটা যেমন রেসপেক্টিভ ডেট আছে, 22 তারিখে এই ডিপার্টমেন্ট গুলোর ভেরিফিকেশন হবে 11:30 থেকে 1:30টার মধ্যে। ওকে, তারপর পেরেন্ট টিচার মিটিংটা হবে দুপুর 2টোর সময়। ওকে, এরপর কি বলেছে, এখানে যে কলামটা আছে এই কলামটা, এটাতে বলেছে ইন্ডাকশন মিটিং উইথ স্টুডেন্টস অনলি। শুধুমাত্র স্টুডেন্টদের সঙ্গে মিটিং হবে, কাদের? না, টিচারদের। ভেন্যু কোথায়? না, রুম নাম্বার 11 মেন বিল্ডিং। ঠিক আছে, এটা কিন্তু একটা রুমেতে হবে। এটা কিন্তু সবাই তোমাদেরকে যত তোমরা স্টুডেন্ট আছো, এই জুলজি, বটানি, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, সমস্ত ডিপার্টমেন্টের ছেলে মেয়ে যারা আছে, স্টুডেন্ট সমস্ত যারা আছে ছাত্রছাত্রী, সবাইকে নিয়ে এই রুম নাম্বার 11 এর মেল বিল্ডিং এ তোমাদের মিটিংটা হবে। কটার সময় হবে? না, দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত 1 ঘন্টার একটা মিটিং হবে। ওকে, অনলি ফর স্টুডেন্টদের জন্য। আর এখানে তো বাকি দেখতে পাচ্ছ 22 তারিখে এই ডিপার্টমেন্ট গুলো, 23 তারিখে এই ডিপার্টমেন্ট গুলো, 24 তারিখে এই ডিপার্টমেন্ট গুলো। তো আমরা নেক্সট এরপর চলে আসবো, যেটা তোমার যদি এই রিলেটেড ভেরিফিকেশন রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে বা ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও যে কি প্রবলেম হচ্ছে। আমরা অবশ্যই
তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করবো, ঠিক আছে? এরপর কি কি ডকুমেন্টস তোমরা ক্যারি করবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ডকুমেন্টস যেটা বলেছে এখানে, যেই যে ডকুমেন্টস গুলো ক্যারি করতে হবে সেগুলো একদম সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের কলেজের তরফ থেকে। তো কি কি বলা হয়েছে, সমস্ত ডকুমেন্টারি মানে তোমার বোথ অরিজিনাল আর জেরক্স নিয়ে আসতে হবে, ঠিক আছে? অরিজিনাল প্লাস জেরক্স দুটোই ক্যারি করতে হবে। শুধুমাত্র 1, 2 আর 11, ঠিক আছে? এই 1 নম্বরটা, 2 নম্বরটা আর 11 নম্বরটা, মানে কি এগুলোর ফটোকপি না আনলেও চলবে, ওকে? মানে তোমার অনলাইনে অ্যাপ্লিকেশন যে ফর্মটা ছিল ওটা জেরক্স না আনলেও চলবে, অনলাইন পেমেন্টের যে রিসিপ্টটা আছে, অ্যাডমিশন রিসিপ্টটা, ওটা জেরক্স না আনলেও চলবে, আর অ্যাডমিট কার্ডটা জেরক্স না আনলেও চলবে। ওগুলো তোমাদের অরিজিনাল গুলো দিতে পারো, ওকে? কেন, ওর জেরক্স ভার্সন কিছু হয় না সেরকম। আর বাকি যেগুলো আছে, আমি যেগুলো রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, ওকে, রেড কালার দিয়ে যেগুলো সার্কেল করে দিচ্ছি, যেমন তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আর এইচএস এর রেজিস্ট্রেশন কার্ড, আর এইচএস এর মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনাল মাস্ট, আর তোমার যদি কোনো ক্যাটাগরি হয় তাহলে সেই সার্টিফিকেট, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট বিডিওর দ্বারা, ঠিক আছে? শুধুমাত্র পঞ্চায়েত থেকে নিলেই হবে না, তোমার বিডিও বা এমপ্লয়ার, ইস্যুড বাই এমপ্লয়ার অর বিডিও, ঠিক আছে? আর তোমার যে যাদের নিজেদের এবিসি আইডিটা, ঠিক আছে? এই কটা জিনিস যেগুলো রেড মার্ক করা আছে এগুলো অরিজিনাল প্লাস বোথ, অরিজিনাল প্লাস জেরক্স দুটোই লাগবে, ঠিক আছে? অরিজিনাল ক্যারি করবে আর জেরক্সও ক্যারি করবে। আর যেগুলো কালো কালো গোল করে পয়েন্ট করে দিয়েছে এগুলো জেরক্স না নিয়ে গেলেও চলবে, শুধুমাত্র অরিজিনালটা নিয়ে গেলেই চলবে, ঠিক আছে? এখানে বলে দিয়েছে যেমন স্টুডেন্টদেরকে বলা হচ্ছে যে সাবমিট করতে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেটটা, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে ডকুমেন্টস গুলো লাগছে। যদি এই রিলেটেড ডকুমেন্টস রিলেটেডও যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের টেলিগ্রামেতেও কোশ্চেন করতে পারো। সো ভালো হবে সব থেকে কমেন্ট সেকশনে তোমরা বলবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সমস্ত যা কোয়ারি আছে সমস্ত কিছু আমরা তোমাদের কমেন্ট সেকশনে অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে? আপাতত এইটুকুই নোটিশটা ছিল আজকে। আর এটাই আজকে ভিডিওর ইম্পর্টেন্ট ম্যাটার, ওকে? বিকজ ভেরিফিকেশন খুব ইম্পর্টেন্ট, ভেরিফিকেশনের মাধ্যমেই তোমার, ভেরিফিকেশনটাই হচ্ছে লাস্ট স্টেজ, ওকে? এটাই হচ্ছে লাস্ট স্টেজ যে তোমার অ্যাডমিশনের জন্য। যদি ভেরিফিকেশনে কিছু ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যেতে পারো তোমরা, ওকে? যদি ভেরিফিকেশনে কিছু ভুল ভ্রান্তি দেখা যায় যে তুমি ভুল তথ্য দিয়েছো বা ভুল ডেটা প্রোভাইড করেছো আমাদের খ্রিস্টান কলেজকে, আর এখন ভেরিফিকেশনের সময় অন্য ডেটা দেখতে পাওয়া যাচ্ছে, তখন তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো এই স্টেজটা, আই মিন লাস্ট স্টেজটা, খুব সিরিয়াসলি এবং প্রত্যেকের ডকুমেন্টস গুলো ভালোভাবে ক্যারি করবে। জেরক্স অরিজিনাল যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো সবগুলো নিয়ে যাবে, অবশ্যই তোমাদের পেরেন্টস কে নিয়ে যাবে, আর ডেট গুলো অবশ্যই তোমরা একটু খেয়াল করে যাবে। আর সব থেকে বড় ব্যাপার টাইমিংটা, ঠিক আছে? টাইমিং যেন কেউ গোলমাল না করো। আবার বলে দিচ্ছি, ভেরিফিকেশন টাইমিং 11টা থেকে 11:30 পর্যন্ত, পেরেন্ট টিচারের মিটিং হবে দুপুর 2টো থেকে, আর স্টুডেন্টদের মিটিং হবে 2টোর পর থেকে 3টে পর্যন্ত, ওকে? এই হচ্ছে ব্যাপার। কোথায় কি হবে ভালোভাবে, এখানটা হয়তো ফ্রেশ করে লেখা নেই, ফ্রেশ নোটিফিকেশন তোমরা বাঁকুড়া খ্রিস্টান কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো সেই ওয়েবসাইট থেকে তোমরা গেলে দেখতে পারবে, ওকে? তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যারা যারা চান্স পেয়ে গেছে, যাদের যাদের ভেরিফিকেশন আছে, এত তো ডিপার্টমেন্ট আছে, তো আশা করি অনেক বন্ধু আছে, প্রত্যেককে শেয়ার করে দাও, ওকে? তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।